আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি এখন যখন ভিডিওটা স্টার্ট করতেছি তখন হচ্ছে আমার মোবাইলের ঘড়িতে সময় হচ্ছে 2:28। আমি এখন যাচ্ছি পূর্বাচল, কারণ হচ্ছে আমার বাইকের ডিজিটাল যে নাম্বার প্লেট আছে সেই নাম্বার প্লেটটা নেওয়ার জন্য দেখি নাম্বার প্লেটটা পাওয়া যায় কিনা, কারণ আমার বের হতে অনেক লেট হয়েছে। আর আমি এখন আছি বর্তমান মহাখালী যে ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে একটা বাইকের ডিজিটাল নাম্বার প্লেট নেওয়ার জন্য আপনাকে কি কি ডকুমেন্ট বা কি কি কাগজপত্র নিয়ে যেতে হয়। আমাকে যে বিআরটিএ থেকে যে এসএমএসটা করছিল সেখানে শুধু লেখা ছিল মানে আপনার মোটরসাইকেলটা লাগবে, সেই সাথে অরিজিনাল যে রেজিস্ট্রেশন পেপারস আছে সেই পেপারটা লাগবে এবং এক কপি ফটোকপি লাগবে। তো আমি সেটা নিয়ে যাচ্ছি, দেখি এরপরে আর অন্য কোনো কাগজপত্র লাগে কি না। তো অন্য কোনো কাগজপত্র লাগলে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে জ্যাম চলে আসলো, জ্যামটা পার হয়ে যায়, তারপরে হচ্ছে আবার আপনাদের সাথে আসতেছি। সামনের যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে বনানী কবরস্থান মোড়। এই কবরস্থানের কাছেই আছি এবং উপরে হচ্ছে আপনারা যারা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হয়ে যাবেন, এলিভেটে ওঠার জন্য রাস্তা আছে, কিন্তু মোটরসাইকেল তো আর এলিভেটেড এক্সপ্রেসে উঠতে পারবে না, এটা অ্যালাউ করে না। দ্যাটস হোয়াই আমরা এখন সোজা চলে যাব। আমরা হাতের বাম দিকে যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারে ওঠার যে রাস্তা আছে সেই রাস্তায় যদি আমরা সরাসরি উঠে যাই তাহলে হচ্ছে আমরা সেই পূর্বাচলের যে হাইওয়ে এক্সপ্রেসওয়ে আছে সেটাতে চলে যাব। যদি আমরা সোজা চলে যাইতাম তাহলে বিমানবন্দর চলে যাইতাম, আর আমরা হাতের বাম সাইড দিয়ে যেহেতু উপরে উঠে গেলাম তার মানে রাস্তাটা ক্রসিং করে আমরা হচ্ছে পূর্বাচলের দিকে যাচ্ছি। এই যে আমার সামনে যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই যে এদিকে একটা সুন্দর লেক আছে, এখন আমরা লেগের পার ধরেই হচ্ছে পূর্বাচল যে এক্সপ্রেসওয়ে আছে সেই রোডে চলে যাব। তো আমরা এখন আছি 300 ফিট রোড, যেটাকে আপনারা পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা হাইওয়ে বলেন, পূর্বাচল রোডে আছি। এই রোডে আবার একটা সমস্যা হচ্ছে, সবসময় পুলিশ স্পিড গান নিয়ে দাঁড়ায় থাকে। আর এখান থেকে কাঞ্চন সেতু হচ্ছে 11.6 কিলোমিটার। আপনারা দেখেন তো রাস্তার দুই পাশের ভিউটা হচ্ছে কত সুন্দর। হাতের বাম পাশে হচ্ছে লেক আছে, ডান পাশে সেই মেইন সার্ভিস লেনটা আছে, মেইন লেন, এবং আমরা এখন সার্ভিস লেনে যাচ্ছি কারণ হচ্ছে একটু পরে আমি বিআরটি অফিসে যাবো। বিআরটি অফিসটা হচ্ছে হাতের ডান পাশে, এজন্যই আমি সার্ভিস লেন দিয়েই বের হয়ে যাচ্ছি। আর এখন যেহেতু গাড়ির স্পিড 70+, সুতরাং আমার ভয়েস তেমন বোঝা যাবে না, আমি বুঝতে পারছি। দেখাই যাক, যদি ভয়েস ভালো মতো বোঝা যায় তাহলে তো ভালো, আর বোঝা না গেলেও কিছু করার নাই। তো ফাইনালি আমরা চলে এসেছি বিআরটিএ অফিসে। এটা হচ্ছে পূর্বাচল সার্কেল 4 যে বিআরটিএ অফিস, এটাই হচ্ছে সেই বিআরটিএ অফিস। তো কাজটা শেষ করি, তারপরে হচ্ছে আবার আপনাদের সামনে চলে আসতেছি। তো বিআরটিএ থেকে এখন নাম্বার প্লেট নেওয়া হয়ে গেছে আমার। ফাইনালি নাম্বার প্লেট নেওয়ার পরে এখন আমি হচ্ছে বাসার দিকে যাচ্ছি। কুয়াশার জন্য রাস্তাঘাট অনেকটা মানে ঘোলা ঘোলা হয়ে গেছে, আর আমার ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে সেটা তো আমি জানি না, সেটা আপনারাই বলতে পারবেন। আর আমি তো দেখতেও পারতেছি না যে আমার ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। আর 300 ফিট রাস্তা আসলে অনেক সুন্দর, ওয়াও, মানে একেবারে বলতে অসাধারণ। দেখেন লাইটগুলা, রাস্তায় অনেকগুলো লাইট জ্বলছে এবং সামনে থেকে সূর্যটাও সুন্দরভাবে উঁকি মারতেছে। আর বেশি স্পিডিং নাই করি, কারণ হচ্ছে স্পিড গান নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ মামারা দাঁড়ায় থাকে, আবার তখন আবার ঝামেলা করে ফেলবে। কারণ বাইকের স্পিড লিমিট হচ্ছে 60।
তাই একটু আস্তে ধীরে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর আমার সামনে যেটা দেখতেছেন এই যে আন্ডারপাস, এটা হচ্ছে 2 নাম্বার আন্ডারপাস। 2 নাম্বার আন্ডারপাসে আমরা এখন প্রবেশ করতেছি। আর দেখেন ওই উপরে কতগুলো মানুষ হচ্ছে সেই হারে সেলফি এবং ছবি তুলতেছে, ভিডিও করে। এখানে এই জায়গাটা হচ্ছে ভাইরাল। এই দেখেন আবার সামনে মাইক্রোটা কত স্পিডে চলে যাচ্ছে।